হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাত্র একটি ESP8266 মডিউল ব্যবহার করে কয়েকটা আলাদা আলাদা প্রজেক্ট একসাথে করা যায়, যেমন ওয়াইফাই ডিঅথার, ইভেল টিউন আর ওয়াইফাই রিপিটার। দিস ভিডিও অনলি ফর এডুকেশনাল পারপাস। এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো। এই ভিডিওতে দেখানো সকল এক্সপেরিমেন্ট আমার নিজের রাউটার রেফার করেছি। এটি ব্যবহার করে আপনারা কোনো অবৈধ কাজ করবেন না। এর জন্য প্রয়োজন হবে একটি ESP8266 মাইক্রোকন্ট্রোলার, যা আপনারা দারাজ অথবা যে কোনো ইলেকট্রিক শপে পেয়ে যাবেন, এবং এরপরে প্রয়োজন হবে একটা OTG এবং প্রয়োজন হবে একটি কেবল। এখন ফাইলটি প্রোগ্রাম করার জন্য একটা অ্যাপ ইনস্টল করতে হবে। এর জন্য ক্রোমে চলে যাবেন, এরপর এখানে লিখবেন ESP লোডার। তো ESP লোডার লিখলে দেখবেন এরকম একটা লেখা চলে আসবে। তো এটা পর ক্লিক করবেন। তো এখানে এটা আবার ক্লিক করে আপনার প্রথম যে ওয়েবসাইট দেখছেন এইখান থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন, অথবা প্লে স্টোরে যদি পান তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো এটা প্লে স্টোরে মূলত পাওয়া যায় না, তো আপনারা উপরটাতে ডাউনলোড করে নেবেন। এখন প্রয়োজন হবে একটা বাইনারি ফাইল। তো বাইনারি ফাইলটা টেলিগ্রাম বটে পেয়ে যাবা। তো বাইনারি ফাইলের জন্য টেলিগ্রামে চলে যাবা। টেলিগ্রামের উপরে যে সার্চ আইকনে গিয়ে লিখবা TBH, তারপর লিখবা হ্যাকার বট। তো এটা লিখবা এবং ডিসক্রিপশন বক্সে আমি এই বটের লিঙ্ক দিয়ে দেবো। তো এই বটে ওপেন করে নিবা, স্টার্ট দিয়ে দিবা, এরপর নিচে চলে যাবা। নিচে গিয়ে দেখাই যে অপশনটা, এই অপশনটার উপরে ক্লিক করবা। তো অপশনটা আবার ক্লিক করলেই দেখবা তোমাদের ফাইলটা দিয়ে দেবে। তো ফাইলটা 3 ডটে গিয়ে সেভ ডাউনলোড করে নেবা। এরপর নোড এমসিইউতে তোমরা কেবলটা কানেক্ট করে নেবা এক প্রান্ত, এবং আরেক প্রান্ত ওটিজির সাথে কানেক্ট করে নেবা। এবার ওটিজিটা তোমার ফোনে লাগিয়ে নেবা। এরপর তোমরা ESP লোডার অ্যাপে চলে যাবা। ESP লোডার অ্যাপে দিয়ে ওইখানে যদি ক্লিক করো, ক্লিক করার পরে এরকম যদি অপশন আছে, তাহলে মনে করবো কি তোমাদের ওটিজিতে সমস্যা আছে, তাহলে ওটিজি অথবা কেবলটা পাল্টে নেবা। তো এরপরে এই অপশনে ক্লিক করবা। ক্লিক করার পরে তোমার ফাইলটা যেখানে আছে ওইখানে সিলেক্ট করবা। তো এই সিলেক্ট করার পরে তোমরা ফাইলটা এখানে সিলেক্ট করে নেবা। দেখবা যে ফাইলটির লাস্টে বিল লেখা আছে। তো সিলেক্ট করার পরে তো এখানে যে তীর আইকন আছে ওইখানে ক্লিক করবা। তো ক্লিক করার পরে কিন্তু ফাইলটা আপলোড হওয়া শুরু করবে। আর যদি দেখো নিচে লাল অপশন আসে, তো সেই ক্ষেত্রে তোমরা কেবল অথবা ওটিজিটা পাল্টিয়ে নেবা। এখন আপনাদের ESP8266 ওটা এখন আপনাদের একটা পাওয়ার কানেক্ট দিয়ে দেবেন। এটা আপনি সরাসরি মোবাইলে চার্জার দিয়ে দিতে পারেন অথবা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে করতে পারেন। তো আমি এখানে একটা চার্জার দিয়ে পাওয়ার কানেক্ট দিয়ে রাখছি, আপনারা এটা পাওয়ার কানেক্ট দিয়ে রাখবেন। তো এটা পাওয়ার কানেক্ট দেওয়ার পরে আপনারা যে এখানে একটা ব্লিঙ্ক করবে লাইট, যে এখানে দেখছেন এটা LED সবুজ কালারের একটা ব্লিঙ্ক করবে। তোমরা কানেক্ট করার পরে আপনারা চলে যাবেন ওয়াইফাই সেকশনে। ওয়াইফাই সেকশনে যাওয়ার পরে আপনারা ওয়াইফাইটা এখানে ওপেন করে নেবেন। তো এখানে দেখছেন আমরা কিন্তু একটা IP শো করে নাম শো করছে আমার নামে, কিন্তু এটা কিন্তু আমি কাস্টমাইজ করেছি। আপনাদের কিন্তু এই নামটা শো করবে না, আপনাদের স্ক্রিনে একটা নাম দেখছেন এই নামটা শো করবে। তো আপনারা সাধারণত ওইটার আবার ক্লিক করলে অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে। কানেক্ট করার পরে আপনাদের উপর দেখবেন যে এরকম একটা আইকন আসছে। আপনি সরাসরি এইখান থেকে ক্লিক করে এর IPতে ঢুকতে পারবেন। আবার আপনি যদি মনে করেন কি ক্রোমে যাবেন, ক্রোমে যে আপনারা IPটা টাইপ করে এখানে যেতে পারবেন। তো স্ক্রিনের পরে একটা IP দেখছেন, এই IPটা সরাসরি আপনারা ক্রোমে গিয়ে টাইপ করবেন। এতে আপনাদের কোনো ডেটার প্রয়োজন হবে না, আপনারা MB বা অন্য কিছু ছাড়াই আপনি এটা করতে পারবেন। এটা করার পরে আপনাদের কিছু অন্য একটা অপশন আসবে। আমার যেহেতু আগে করা আছে এই কারণে আপনার অন্য অপশন দেখা যাচ্ছে না। এখানে রিড মোর ওই একটা অপশন আসবে, তারপরে কন্টিনিউ একটা অপশন আসবে। তো ওইটা ক্লিক করলে আপনাদের আর কি এরকম একটা পেজে নিয়ে আসতে পারবে। তো এরপর দেখছেন এখানে অনেকগুলো অপশন আছে। তো আপনারা যদি চান তাহলে আমি প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা করে ভিডিও নিয়ে আসবো। তখন আপনাদের সাধারণ বোঝানোর জন্য আমি কিছু সেটিং দেখাইতেছি। তো সর্বপ্রথম আপনাদের প্রয়োজন হবে এই সেটিংয়ে যাওয়া। তো সেটিংয়ে যাবেন, এখানে সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখুন অনেকগুলাই। সর্বপ্রথম সেটিংয়ে আপনারা এখানে যে ল্যাঙ্গুয়েজটা আছে, এই ল্যাঙ্গুয়েজটা আপনারা থাকবে হলো ইন্দোনেশিয়া, আপনারা ইংলিশ করে নেবেন। এরপর একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এইখানে দেখবেন ডিসপ্লে সেটিং। তো এটা যখন আমরা এই গ্যাজেটের ডিসপ্লেটা লাগাবো তখন এটা প্রয়োজন হবে, আপাতত এটার কোনো কাজ নাই। তো
তা একটু নিচে যাবেন। এখন দেখছেন যে নাম আমার যেহেতু যে আপনাদের বললাম যে প্রথমে যে নামটা ওয়াসিম 360 এই নামটা কিন্তু ছিল না। প্রথমে আপনাদের স্ক্রিনের উপর যে নামটা দেখছিলেন ওটা কিন্তু থাকবে। তো ওটা চেঞ্জ করে আপনারা এখানে আপনাদের যে নামটা ইচ্ছা মতো নামটা এখানে দিতে পারেন। আর এখানে নিচে দেখছেন একটা পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড কিন্তু আমি সেট করেছি। আপনারা চাইলে এই পাসওয়ার্ডটাগুলোও চেঞ্জ করতে পারবেন, এই পাসওয়ার্ডগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে কোনো পাসওয়ার্ড থাকবে না, তো আপনারা পাসওয়ার্ড লাগিয়ে নেবেন ইচ্ছা মতো। তো এখানে হয়ে গেলে নিচে দেখছেন কি আরেকটা আছে এক্সটেন্ডার SSID। তো এখানে কি এটা হলো আপনাদের রিপিটারের কাজ করবে। তো আপনি যখন রিপিটার চালু করবেন এটা হবে আপনার রিপিটারের নাম, আর এটা নিচেরটা হবে রিপিটারের পাসওয়ার্ড। তো সব কিছু কানেক্ট করার পর আপনারা এখানে সেভ সেটিংয়ে দিয়ে দেবেন। তো সেভ সেটিংয়ের পর দিয়ে কাজ হয়ে যাবে। এখন আপনারা বিভিন্ন প্রকার কাজ করার জন্য এখানে সর্বপ্রথম নিচে দেখছেন এখানে অনেকগুলো নাম থাকবে। প্রথমে আপনারা স্ক্যান করবেন, স্ক্যান করে দেখবেন যে আপনার আশপাশে কয়টা নেটওয়ার্ক আছে। তো এখানে দেখছেন আমার দুইটা নেটওয়ার্ক আছে, একটা আছে 50% আর একটা আছে 16%। তো এখানে যে 50% পরে আমি এটা ক্লিক করতেছি। এটা ক্লিক করার পরে বিভিন্ন একটা আছে, এটা আমি দিচ্ছি না, আমি শুধু আপনাদেরকে রাউটারে যেটা মানে রিপিটার যেটা সেটা দেখাইতেছি। তো রিপিটারে হলো আপনার রেঞ্জ এই যে এটা এক্সটেন্ড রেঞ্জ। তো আমি এটা ক্লিক করব। এটা ক্লিক করার পরে এখন কি করতে হবে, এখানে আমাদের যে রাউটারের যে পাসওয়ার্ডটা আছে ওয়াইফাই পাসওয়ার্ড ওটা দিতে হবে। এই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরে আপনার দেখেন হয়ে গেছে, নিচে লেখা আসছে। তো অটোমেটিকলি আপনার নেটটা ছেড়ে দেবে। পর আপনার ওয়াইফাই সেকশনে যাবেন, একটু অপেক্ষা করবেন। দেখেন আমার কিন্তু ওয়াসিম ওয়াইফাই নামে একটা কাজ করছে, আর এটাকে দেখাবো এখন কীভাবে কাজ করছে। দেখুন আমাদের কিন্তু ইউটিউব সব কিছু চলছে। তো এইভাবে আপনারা বিভিন্ন কাজ করতে পারেন এই প্রোগ্রাম দিয়ে। আর এই প্রোগ্রামে যদি আপনাদের বিস্তারিত জানতে চান, প্রত্যেকটা সেটিংয়ে আলাদা আলাদা করে ভিডিও চান, তাহলে সেটা রিকোয়েস্ট কমেন্ট করেন, আমি দিয়ে দেবো।